So hello my dear student, how are you? আশা কৰো তোমালোকে সবে ভালে আছা। So myself Amiruddin Sheikh. So as I have already started unit 9 coordination compound সমন্বয়ী যৌগ class 12 okay class 12 আমি কি আৰম্ভ কৰিছিলো coordination compound সমন্বয়ী যৌগ। So already বহুত কেইটা ভিডিও বনোৱা হৈছে ব্যালেন্স বন্ড থিওরির উপৰত বনোৱা হৈছে ভিডিও বিলাক আগৰ বিলাক। So important video. So nomenclature উপৰত নামকৰণ কেনেকৈ কৰা হয় coordination compound বিলাক হিবিলাকৰ উপৰত ভিডিও বনোৱা হৈছে বিলাক চাই লবা। আৰু coordination compound মানে সমন্বয়ী যৌগ তুমি কেনেদৰে জাৰণ সংখ্যা কেন্দ্ৰীয় পৰমাণুৰ জাৰণ সংখ্যা উলিয়াব পাৰিবা সেই বিষয়ে ভিডিও বনোৱা হৈছে। সো ভিডিও বিলাক আশা কৰো তোমালোকে সবে আকৌ চাই লবা যদি চোৱা নাই। So today আজি আকৌ এটা নতুন টপিক লৈ আহিছো। টপিকটো হ'ল ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্রিস্টাল ক্ষেত্র তত্ত্ব ক্রিস্টাল ফিল্ড থিওরি। সো এই ক্রিস্টাল ফিল্ড থিওরি ইট ইজ এন ইলেক্ট্রোস্ট্যাটিক মডেল। কি করব মই ইলেক্ট্রোস্ট্যাটিক মডেল। It is an electrostatic model. It is an electrostatic model. বিদ্যুৎ স্থিতীয় আৰ্হি এটো কি এটা বিদ্যুৎ স্থিতীয় আৰ্হি। দুই নম্বৰ হল তোমালোকৰ এই লিগ্যান্ডস বিলাক ঠিক আছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড সাপোজ এক্সাম্পল লোৱা কোঅর্ডিনেশন কম্পাউন্ডৰ এক্সাম্পল লোৱা। ইয়াত লিগ্যান্ডস থাকে তো এই লিগ্যান্ড বিলাক কেনেকুৱা ধৰণৰ লিগ্যান্ড থাকিব পাৰে এটা ক্যাটায়নিক লিগ্যান্ড থাকিব পাৰে বা এনায়নিক লিগ্যান্ড থাকিব পাৰে হয় না বা নিউট্রাল লিগ্যান্ড থাকিব পাৰে। সো যিবিলাক এনায়নিক লিগ্যান্ডস আছে সরি ক্যাটায়নিক লিগ্যান্ড থাকিব নহয় সরি ক্যাটায়নিক লিগ্যান্ড হয় এনায়নিক লিগ্যান্ড বিলাক ক্যাটায়নিক হ'ব অসম্ভৱ এনায়নিক লিগ্যান্ড হ'ব লাগিব হয়। সো এনায়নিক লিগ্যান্ডস কি কৰিব তোমালোকৰ এনায়নিক লিগ্যান্ডসক কি বুলি কোৱা হয় পয়েন্ট চার্জ হিসাবে ধরা হয় কনসিডার করা হয় বিন্দু আধান। দ্যাট মিন্স অ্যানায়নিক লিগ্যান্ডস আর কনসিডার্ড অ্যাজ পয়েন্ট চার্জ কেনেকে পয়েন্ট চার্জ হিসাবে ধরা হয় পয়েন্ট চার্জ ঠিক আছে। এটা কি অ্যানায়নিক লিগ্যান্ডস। অ্যানায়নিক লিগ্যান্ড কি বলি ধরিবা বিন্দু আধান ঠিক আছে বিন্দু আধান পয়েন্ট চার্জ হিসাবে লওয়া হয়। আর থাকে কি তোমার নিউট্রাল লিগ্যান্ড যেরকম ওয়াটার মলিকুলস হয় না এগুলা কি ওয়াটার মলিকুলস এগুলা কি ওয়াটার মলিকুলস হ্যাঁ এটা হল ওয়াটার মলিকুলস কি প্রথম লিগ্যান্ড নিউট্রাল লিগ্যান্ড যেতিয়া নিউট্রাল লিগ্যান্ড থাকিব নিউট্রাল লিগ্যান্ড যেতিয়া থাকিব তেতিয়া ইয়াতে কি বুলি ক'ব পয়েন্ট ডাইপোলস অর সিম্পলি ডাইপোলস বুলি ধৰা হয় ডাইপোলস দ্বিমেরু আৰু কোঅর্ডিনেশন কম্পাউন্ডৰ কেন্দ্ৰীয় পৰমাণু আৰু লিগ্যান্ডৰ যিবিলাক বন্ড থাকে হেতু কি পিওরলি আয়নিক বন্ড হয়। আয়নিক বন্ড আয়নীয় বান্ধনী কেনেকুৱা টাইপৰ হয় আয়নীয় বান্ধনী ফাইন। সো এইকেইটা হল পয়েন্টস তোমালোকে মনত ৰাখিবা ক্রিস্টাল ফিল্ড থিওরি এইকেইটা পয়েন্টস তোমালোকে মনত ৰাখিবা। সো কিছুমান রিয়েলি জানো এতিয়া। সো এই যে এটা এক্সাম্পল লোৱা 3 minutes। সো নরমাল যেতিয়া ফ্রি মেটাল আয়ন থাকে নরমাল ফ্রি মেটাল আয়ন ফ্রি মেটাল মুক্ত ধাতব পরমাণু যেতিয়া ক্যাটায়ন যুক্ত মুক্ত ধাতব পরমাণু থাকিব সাপোজ ফ্রি মেটাল আয়ন মানে কি সাপোজ Fe2+ হয় না Fe2+ ক্রোমিয়াম 2+ দিলা বা Fe3+ দিলা হয় না স্ক্যান্ডিয়াম প্লাস হয় না। সো এনেকুৱা যেতিয়া থাকিব সাপোজ এইবিলাক হল ফ্রি ক্যাটায়নিক মেটাল হয় না ফ্রি ক্যাটায়নিক মেটালস। সো ইয়াতৰ ডি অরবিটালস আছে সো ইয়াতৰ যেটো ডি অরবিটালস আছে ইয়াতো ডি অরবিটালস আছে নো ডাউট এটো কি ফ্রি মেটাল ক্যাটায়ন এটো হল বন্ড ফর্ম কৰিছে। সো ইয়াৰ অক্সিডেশন স্টেট কিমান +3
প্লাছ 3 দ্যাট মিন্স Fe 3 প্লাছ সো ইহঁতৰ যেটো d অৰবিটেলছ আছে আৰু ইহঁতৰ যেটো d অৰবিটেলছ আছে এনাৰ্জিৰ পাৰ্থক্যটো বেলেগ বেলেগ ফ্ৰী মেটালৰ ক্ষেত্ৰত কি হয় এনাৰ্জিটো d অৰবিটেল টোটাল কেইটা অৰবিটেল থাকে পাঁচটা অৰবিটেল থাকে হয় না 1 2 3 4 5 that means 5 sorry 5 orbitals are there d orbital কেটে থাকে পাঁচটা অরবিটাল থাকে dxy yz zx d x square minus y square and d z square হয় না সো d orbitals গুলাক আমি বনাই লম চাই লম হয় না এটো যদি x axis এটো যদি y axis তাহলে d x y হয় না অরবিটাল গুলাক একটু মনত করিবা ঠিক আছে এটো z এটো x d z x এবিলা কি d orbital dxy dzx dy z এটা d y z সাপোজ এটো z এটো y তাহলে কি হবে লোবস বিলা কি থাকিব ইন বিটুইন দা এক্সিস দুটাৰ মাজত থাকিব লোবস বিলা এবিলা লোবস বিলা কি থাকিব এক্সিস দুটাৰ মাজত থাকিব ঠিক আছে দেখা যায় তলফালে চামল ৰবা ওকে দেখা যায় ঠিক আছে দেখা যায় ওকে সো d orbitals বিলা এটো হল dxy dzx আৰু dyz আৰু এটা থাকিব কি d x square minus y square হয় না d x square minus y square সাপোজ এটো x axis এটো হল y axis হয় না তাহলে d x square minus y square এটো কি থাকিব along the axis এই লোবস বিলা কি থাকিব এক্সিসৰ লগত লগ লাগি থাকিব এটো d x square minus y square আৰু এটা d অরবিটাল কি আছে d z square z axis এটো কি d z square d z square সো d অরবিটাল কেইটা অরবিটালস আছে পাঁচটা পাঁচটা দেখাই দিলো সো কি কৈছো মই in case of free metal cations or metal ions okay metal ions the d orbitals will have same energy to ki same থাকিব but যেতিয়া মেটালৰ লগত লিগ্যান্ড attached হৈ থাকিব whether it is tetrahedral whether it is octahedral যেতিয়া লিগ্যান্ডস লগ লাগি থাকিব ঠিক আছে যেতিয়া লিগ্যান্ডস লগ লাগি থাকিব ওকে এবিলা কি লিগ্যান্ডস সো মেটালত d অরবিটালস থাকিব নিশ্চয় d অরবিটালত হিবিলা ইলেক্ট্রন থাকিব ঠিক আছে সো লিগ্যান্ডসত কি থাকিব ইলেক্ট্রনস থাকিব যেতিয়া লিগ্যান্ডস বিলা মেটালৰ ফালে এপ্রোচিং হ'ব তেতিয়া কি লিগ্যান্ডৰ মাজত আৰু d অরবিটালৰ মাজত লিগ্যান্ডত থকা ইলেক্ট্রন আৰু d অরবিটালৰ মাজত থকা যিবিলা ইলেক্ট্রন থাকিব দেয়াৰ উইল বি এ রিপালশন সো d অরবিটাল কি হ'ব রিপালশন ফিল কৰিব সো রিপালশন ফিল কৰিব যদি সেন্ট্রালি আহে তার মানে কি ফ্রি মেটাল ক্যাটায়নের ক্ষেত্রে এনার্জি সেম মানে ডিজেনারেট এনার্জি ডিজেনারেট তার মানে সমশক্তি সম্পন্ন ডিজেনারেট এইটো the meaning of degenerate is what having same energy যেতিয়া মেটাল যেতিয়া লিগ্যান্ডস বিলাক এপ্রোচ হ'ব আহিব ঠিক আছে তো d অরবিটালৰ মাজত কি হ'ব বিকৰ্ষণ হ'ব as the বিকৰ্ষণ হোৱাৰ ফলত কি হ'ব d অরবিটালত দুটা সেটত বিভক্ত হৈ যাব এটা কি হ'ব এটা হাই এনার্জি হ'ব আৰু এটা লোৱাৰ এনার্জি হ'ব ঠিক আছে এটা কি হ'ব হাই এনার্জি হ'ব আৰু এটা লোৱাৰ এনার্জি হ'ব কথাটো গম পালা মোৰ কথাটো সাপোজ এই যে মেটাল এটো কি লিগ্যান্ডস এটো সাপোজ মেটাল এটো হল লিগ্যান্ডস যিকোনো মেটাল হ'ব পাৰে আয়রন হ'ব পাৰে হ্যাঁ ঠিক আছে কভার হ'ব পাৰে ঠিক আছে সো মেটালত থাকিব d অরবিটাল থাকিব নিশ্চয় d অরবিটাল থাকিব d অরবিটাল ইলেক্ট্রন থাকিব সো এই লিগ্যান্ডৰ কাৰণে কি হ'ব ইয়াতে রিপালশন ফিল কৰিব হে d অরবিটাল বিলাক সো d অরবিটাল বিলাক কি হ'ব দুটা সেটত বিভক্ত হ'ব এটা হল t2g সেট আৰু এটা হল eg সেট eg সেটত কোনবিলাক অরবিটাল থাকিব হেতু মনত ৰাখিব লাগিব এটো নোট ডাউন কৰি ৰাখিবা d x square minus y square and d
জেড স্কয়ার এই দুটা ইজি সেটত যাব এটো কি এনার্জিটো বেছি হ'ব আৰু হায়াৰ এনাৰ্জি ষ্টেটত যাব তাৰ মানে ইয়াত বিকৰ্ষণটো বেছি হ'ব ঠিক আছে ইয়াত কি হ'ব বিকৰ্ষণটো বেছি হ'ব কি কলো এইটো অৰবিটেলটো এইবিলাক অৰবিটেলে কি কৰিব লিগান যেতিয়া ক্ৰসিং হ'ব ইয়াতৰ কি হ'ব বিকৰ্ষণটো বেছি হ'ব আৰু এটো এনাৰ্জিটো হাই এনাৰ্জিলৈ গুচি যাব in case of tetrahedral compounds sorry octahedral compounds eto ki eta octahedral compounds okay this is an octahedral compounds ot ki hobo jehetu ei bilak ei d orbital bilak ki hoise dx square minus y square and dz square ei bilak ki along the axis ot ase along the axis ot so along the axis ot eto ki hobo Philip maximum repulsion বিকর্ষণ কি হবে maximum রিভালশন হয় ডি অরবিটালটো কি দুটা ভাগত বিভক্ত হ'ব এটা হ'ব ইজি ওপৰত থাকিব আৰু এটা টি2জি তলত থাকিব এটো কি মিনিমাম এনাৰ্জি ইয়াত এনাৰ্জি কম আছে আৰু ইয়াত এনাৰ্জি বেছি হৈ আছে বেছি হৈ গৈছে বিকৰ্ষণ বেছি ফিল কৰিছে সো হি ওপৰ ফালে গুচি গৈছে আৰু এই টি2জি সেটটো বিকৰ্ষণ কম অনুভৱ কৰিছে সেইকাৰণে তলতে আছে সো এটো কি অৰবিটাল হ'ব ডি অৰবিটালত ডি এক্স ওয়াই ডি জেড এক্স এণ্ড ডি ওয়াই জেড এই তিনটা অরবিটাল ইয়াতে থাকিব আৰু ইয়াতে দুটা অরবিটাল থাকিব ইজি সেটস কি হ'ব তোমাৰ বেছি বিকৰ্ষণ অনুভৱ কৰিব আৰু টি2জি সেটটো অলপ কম বিকৰ্ষণ অনুভৱ কৰিব ঠিক আছে সো নেক্সট টপিক লৈ আহা এটো তো গম পালা এইখিনি হল সো মই যে কলো যে টেট্ৰাহেড্ৰেল অক্টাহেড্ৰেলৰ কথা কলো সো হিহঁতৰ কাৰণে স্প্লিটিং এনাৰ্জি লেভেল ডায়াগ্ৰাম কেনেকুৱা হ'ব ঠিক আছে so crystal field theory crystal field splitting in octahedral complex ঠিক আছে octahedral complex so in case of octahedral মানে কি অষ্টফলকীয় octahedral মানে কি স্প্লিটিং মানে কি বিভাজন ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্রিস্টাল ক্ষেত্র হয় না ক্রিস্টাল অষ্টফলকীয় ক্রিস্টাল ক্ষেত্ৰৰ যৌগসমূহৰ বিভাজন ঠিক আছে ওকে সো এনসারটো টপিকটো দিয়া আছে লাগিলে তোমালোকে চাই লবা ওকে লাগিলে চাই লবা লাগিলে ৰবা মই চাই দি আছো টপিকটো মোৰ অষ্টফলকীয় সমন্বয় অৰ্থাৎ ক্রিস্টাল ক্ষেত্ৰৰ বিভাজন অষ্টফলকীয় সমন্বয় ক্ষেত্ৰত ক্রিস্টাল ক্ষেত্ৰৰ বিভাজন ঠিক আছে হ'ব এটো হ'ল হেডিংটো কম এতিয়া আহা টপিক লৈ সো যেহেতু এইবিলাক কি হৈছে লিগ্যান্ডস এপ্ৰোচ হৈ আছে হয় না মেটাল লিগ্যান্ডস অষ্টফলকীয় কি কৈছে তেনে লিগ্যান্ড কেইটা থাকিব 6টা লিগ্যান্ড থাকিব ml6 6টা লিগ্যান্ড থাকিব ঠিক আছে সো ml6 অষ্টফলকীয় ইয়াতে লিগ্যান্ড থাকিব লিগ্যান্ড সো লিগ্যান্ড বিলাক যেতিয়া এই মেটালৰ ফালে এপ্ৰোচ কৰিব আহিব তেতিয়া কি হ'ব বিকৰ্ষণ হ'ব কৈছিলো যে ডি অৰবিটালস এই মেটালৰ যেটো ডি অৰবিটাল থাকিব ঠিক আছে সাপোজ আইৰন হেক্সা ইকুয়া Fe2+ so generally ironৰ atomic number কিমান 26 so দুটা ইলেক্ট্ৰন ওলাই দিছে Fe2+ ৰ ক্ষেত্ৰত যেতিয়া দুটা ইলেক্ট্ৰন ওলাই দিব এটো কি 26 generally atomic number of iron is 26 yes so oxidation state কিমান iron 2+ that means 2 electron has removed Fe2 so how many electron is remaining 24 numbers of electron so electronic configuration আমি কেনেকৈ লিখিম argon है ना argon 3d4s argon কেটা যাব 18টা 18টাৰ পিছত আৰু কেইটা বাদ থাকে 6টা है ना 6টা so 3d6 4s 0 দুটা যে গুছাই দিছিলো দুটা যে আগত গুছাই দিছিলো ইয়াৰ ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশন যদি বনাবলৈ যাম ইয়াৰ argon 3d6 4s 2 এটো হল আয়ৰনৰ 26 যেতিয়া আছিল 18 20 26 হৈ গল এটো ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশন ইলেক্ট্ৰনিক বিন্যাস সো আয়ৰন 2+ এতিয়া দুটা ইলেক্ট্ৰন এৰি দিলে মানে s ৰ দুটা ইলেক্ট্ৰন 3d6
সো এই বিকজ অফ দ্য লিগান এই 3D টু কি হ'ব 3D যিবিলাক ইলেক্ট্ৰন আছে অৰবিটেলছ আছে এই অৰবিটেল বিলাক কি হ'ব বিভাজন হ'ব এটা T2 Z সেটত হ'ব আৰু এটা ইজি সেটত হ'ব অলৰেডি আগত ক'লো সো ইন কেস অফ অক্টাহেড্ৰেল ক্ষেত্ৰত কি হয় তোমালোকৰ অক্টাহেড্ৰেলৰ ক্ষেত্ৰত কি হয় সো এইটো d অৰবিটেলছ ফ্ৰী মেটালৰ d অৰবিটেলছৰ এনাৰ্জি কম থাকে সেম থাকে তাৰ পিছত যেতিয়া লিগ্যান্ড আহিব এপ্ৰোচিং কৰিব ঠিক আছে লিগ্যান্ড এপ্ৰোচিং কৰিব ইয়াৰ পৰা অলপ হায়াৰ এনাৰ্জি হ'ব এইটো d অৰবিটেলছ টু কি হ'ব এইটো হল ফ্ৰী মেটেল মানে ফ্ৰী মেটেল এইটো হল ফ্ৰী মেটেল কিন্তু এইটো কি এই যে লিগ্যান্ডছত থকা মেটেল লিগ্যান্ডছত থকা মেটেল লিগ্যান্ডছত থকা মেটেলৰ d অৰবিটেল কি d6 সরি ফোন আহি গৈছিল হয় ঠিক আছে সো এই মেটালৰ যেটো অৰবিটেল থাকিব এটো ফ্ৰী মেটাল অৰবিটেল এটো এনাৰ্জিটো কম থাকিব বাট এতে কি লিগ্যান্ডছ আছে মেটালছ আছে সো এতে কি হ'ব ইয়াৰ এনাৰ্জিটো বেছি হ'ব কিন্তু বেছি হৈ কি হ'ব এটো স্প্লিট আপ হ'ব বিভাজন হ'ব এটো কি অষ্টফলিকৰ ক্ষেত্ৰ এটো কি এনাৰ্জিটো উপৰবাৰে বাঢ়ি আছে এটো কি ফ্ৰী মেটালৰ ক্ষেত্ৰত এটো হল আমাৰ এই লিগ্যান্ডত থকা মেটালটো এতিয়া ইয়াৰ এনাৰ্জি বাঢ়িলে কি হ'ব এটো অৰবিটেলটো দুটা ভাগত বিভক্ত হ'ব হয় না এটা থাকে T2Z আৰু এটা থাকে EG এটো হল অক্টাহেড্ৰেলৰ ক্ষেত্ৰত এটো অৰবিটেল সো ইয়া তোমাৰ সো ইয়াৰ পৰা ইয়াৰ 0.6 ইয়াৰ পৰা এটো 0.4 ওকে সো ইয়াৰ পৰা ইয়ালৈ আমি ধৰো ডেল নট বুলি কনসিডাৰ কৰো ফাইন 0.6 and 0.4 সো ইয়াৰ কি অৰবিটেল থাকে dxy yz and zx এটো dx² - y² and dz². Okay, D sorry ছাগলী মেমে কৰি আছিল ঠিক আছে সো লেটস কাম টু দ্য টপিকস সো কি কৈছিলো এটো ডেল নট এন্ড ডেল নট ওকে সো ডেল নট মানে কি ইয়াত ও দিছে কি যে ও নট দিছে যে অক্টাহেড্রেল টোটাল কি এটা 10 ডিগ্রি বুলি কোৱা হয় ঠিক আছে 10 dq বুলি কোৱা হয় কেতিয়াবা ঠিক আছে 10 dq এনাৰ্জি 10 dq ওকে সো ডেল নট 0.6 and 0.4 10 নট সো d অৰবিটেলত যিবিলাক এতে ইলেক্ট্ৰন থাকিব সো একচুয়ালি এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলিটি আর ক্রিস্টাল ফিল্ড থিওরি কি লিগ্যান্ডৰ whether it is strong or weak ligand এটো ক্রিস্টাল ফিল্ড থিওরি ভালদৰে এক্সপ্লেইন কৰিব পাৰিছে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওৰিয়ে এটো এক্সপ্লেইন কৰিব পৰা নাছিল ঠিক আছে সো strong ligands weak ligands এর ক্ষেত্রে কি হয় ঠিক আছে যদি লিগ্যান্ডটো স্ট্রং হয় তাহলে স্ট্রং লিগ্যান্ড কাকো হোয়াট ইজ স্ট্রং লিগ্যান্ডস মানে স্ট্রং লিগ্যান্ডস মানে শক্তিশালী লিগ্যান্ড কি হোয়াট ইজ উইক লিগ্যান্ড মৃদু লিগ্যান্ড কি সো স্ট্রং লিগ্যান্ড পয়েন্টস টু মনে রাখিবা স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে তোমার a del not is greater than p a del not is greater than p p means pairing energy মানে যুগ্ম করার শক্তি হ্যাঁ pairing energy p মানে কি বলো মই pairing মানে কি যুগ্ম করা হয় না পেয়ার করা যুগ্ম করা ওকে pairing energy সো যেতিয়া স্ট্রং লিগ্যান্ড হ'ব ঠিক আছে তেতিয়া কি পেয়ারিং স্টার্ট হ'ব পেয়ারটো কি সোনকালে যুগ্ম হ'ব ইলেক্ট্রনবিলাক যুগ্ম হ'ব আৰু কি হ'ব লো স্পিড স্ট্রং লিগ্যান্ড মানে কি হ'ব লো স্পিড মানে নিম্ন
নিম্ন স্পিন তাৰ ইলেক্ট্ৰনটো কি হ'ব T2G সেটৰ পৰা EG সেট লৈ যাব নোৱাৰিব স্পিনটো কি হ'ব ল হ'ব ইলেক্ট্ৰন বিলাক কি কৰিব পেয়াৰিং কৰি দিব ঠিক আছে ইলেক্ট্ৰন বিলাক কি কৰি দিব পেয়াৰিং কৰি দিব ফাইন আৰু যেতিয়া B number delta naught is less than P that means pairing energy okay weak ligands এটো কি কব weak ligands এটো strong ligandৰ ক্ষেত্ৰত গল 2 নম্বৰ কি weak ligand কি হ'ব delta naught is less than P কি হ'ব তেতিয়া weak ligandৰ ক্ষেত্ৰত কি হ'ব ইলেক্ট্ৰন বিলাক পেয়াৰিং নহব এই দুটা পয়েন্ট কিন্তু very important পয়েন্ট মনত ৰাখিবা very important point low spin মানে ভাবিবা strong ligands high spin ভাবিবা weak ligands এটো কি হ'ব উচ্চ স্পিন high উচ্চ spin you have to be remember this one very sincerely ঠিক আছে সো ইয়াৰ পৰা আহিব তোমাৰ ইলেক্ট্ৰনিক বিন্যাস ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশন বনাবলৈ মেটাল লিগ্যান্ডস এটা দি দিব তোমাক লিগ্যান্ডস এটা দি দিব কব যে ইয়াত ডি অৰবিটেলৰ তুমি এই ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশনটো লিখা কেনেকৈ লিখিবা তো ডিপেন্ড কৰিব লিগ্যান্ডটো কেনেকুৱা টাইপৰ হয় এতিয়া এক্সাম্পলছত আহা এটো হল আৰু এটো হল অক্টাহেড্ৰালৰ ক্ষেত্ৰত টেট্ৰাহেড্ৰালৰ ক্ষেত্ৰত কি হ'ব জাস্ট ইয়াত খালি কি জাস্ট হেডিং কি হ'ব টেট্ৰাহেড্ৰালৰ ক্ষেত্ৰত কি হ'ব ইয়াত তিনটা অৰবিটেল ইয়াত যাব T2 আৰু E এটো আহিব এতে কি হ'ব এনাৰ্জিটো বেলেগ হ'ব এটো কি 0.4 ইয়াতে হ'ব আৰু 0.62 ইয়াতে হ'ব ঠিক আছে E and T2 ঠিক আছে আৰু EG T2G কিয় নাহে G2 কিয় নাহে কাৰণ এইবিলাকৰ সেন্টাৰ অফ সিমেট্ৰি নাই সমমিত নহয় টেট্ৰাহেড্ৰাল যৌগবিলাক এটো কি টেট্ৰাহেড্ৰাল ধৰি লোৱা মানে চতুৰ্ফলকীয় EG2 কিয় কাটি গল T2G EG কাৰণ এটো সমমিত নহয় সো টেট্ৰাহেড্ৰাল মলিকিউলস বিলাক কি এনেকুৱা টাইপৰ এবিলাক কি সেন্টাৰ অফ সিমেট্ৰি নাই okay and that is why okay so let's come example let's say example suppose iron hexacyanoferrate 3 minus you said 2 minus sorry okay 2 minus will be there also and 3 minus will be there also that means iron ferric and ferrous both we can have Fe2 plus and Fe3 plus we have so this ligand is quickly tell that is the strong ligands so we have spectrochemical series one series is there spectrorasaynik shreni jot ki hoy ligand goro ki hoto the ligands are arranged in their strength ইহতৰ দক্ষতাৰ ওপৰত কি হজুৱা হৈছে ঠিক আছে ইহতৰ দক্ষতাৰ ওপৰত হজুৱা হৈছে এই লিগ্যান্ডছ বোৰ ঠিক আছে সো ইট হল স্ট্ৰং লিগ্যান্ডছ সো ইয়াৰ তুমি অক্সিডেশন ষ্টেট উলিওৱা যদি অক্সিডেশন ষ্টেট উলিয়াব যোৱা x ধৰিবা নিশ্চয় ইটো -6 ডাইৰেক্ট লিখি দিব -6 সো एक्चुअली -1 into 6 so -6 is equal to -2 so x is equal to 3 plus 3 minus 3 minus okay 3 minus so x is equal to -3 plus 6 plus 3 so iron ki iron Fe3 plus so here electronic configuration কেনেকৈ বনাবা iron to ki strong ligand so যদি strong ligand হয় low spin নিম্ন স্পিন তার মানে কি হবে পেয়ারিং হবে এটো কি অক্টাহেড্রাল কম্পাউন্ড কি অক্টাহেড্রাল T2G সেটস আৰু EG সেটস ইয়াত Fe3 প্লাস মানে আয়রন 26 আছিল 26 এর পৰা আয়রন জেনারেলি কি 26 এটমিক নাম্বার ইয়াত কি হ'ব 26 এর পৰা তিনটা ইলেক্ট্রন ওলাই দিয়া 23 আর ইলেক্ট্রনিক কনফিগারেশন ইয়ার কি হ'ব আর্গনত কেটা যাব 18টা যাব
3d 5 4s 0 है ना 3d 5 4s 0 তো d অরবিটালে কেইটা ইলেকট্রন থাকিলে এটো হল কি তোমার d অরবিটালস है ना d অরবিটালস এটো কি d অরবিটালস তো d অরবিটালস এ কেইটা ইলেকট্রন দেখা হইছে পাঁচটা ইলেকট্রন দেখা হইছে সো লিগ্যান্ড কেন দেখা হইছে স্ট্রং লিগ্যান্ড তাহলে কি হবে পেয়ারিং হবে লো স্পিন নিম্ন স্পিন সো 1 2 3 নিম্ন স্পিন মানে উপরে যাব নোৱাৰিব 4 5 তাহলে ইয়ার ইলেকট্রনিক বিন্যাস কি লিখিবা তুমি T2G কেইটা ইলেকট্রন 1 2 3 4 5 পাঁচটা ইজিট কেইটা আছে 0 হয়ে গেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল সো এই দুটো পয়েন্ট তোমার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে লাগিব এটা সব লাগে ইয়াত উইক লিগ্যান্ড হয় আর স্ট্রং লিগ্যান্ড হয় স্ট্রং লিগ্যান্ড কেন কৈছিল আগৰ ভিডিওটো চাই লবা স্ট্রং লিগ্যান্ড তো কেনেকৈ চিনাক্ত কৰিবা তথাপিও মই কৈ দিছো যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে সেন্ট্রাল মেটাবলৰ সৈতে কাৰ্বন বা নাইট্ৰজেনে বন্ড ফৰ্ম কৰিব থ্ৰু কাৰ্বন এন্ড নাইট্ৰজেন okay then the ligands will strong ligand we can consider okay so তেনেকৈ যদি তোমাৰ এতিয়া যদি সাপোজ D4 যদি কৰিবলৈ দিয়া হয় যদি কয় স্ট্রং লিগ্যান্ড তাৰ মানে এনেকুৱা এটা কোঅৰ্ডিনেশন কমপ্লেক্স আছে যত D চাৰিটা ইলেক্ট্ৰন আছে আৰু লিগ্যান্ডটো কি কৈছে স্ট্রং শক্তিশালী কৈছে বা যদি কয় লিগ্যান্ডটো উইক লিগ্যান্ড স্ট্রং তো কৰিলেও ভাবিলো এতিয়া উইক লিগ্যান্ডস কৰা উইক লিগ্যান্ড হলে কি হ'ব পেয়ারিং নহব হাই স্পিন হ'ব পেয়ারিং নহব হাই স্পিন হ'ব T2G PG D কেইটা ইলেকট্রন আছে চাৰিটা ইলেকট্রন আছে সো চাৰিটা কি কৈছো উইক লিগ্যান্ড নিম্ন স্পিন লো স্পিন কেতিয়াবা উইক লিগ্যান্ড দিয়া না থাকিব কেতিয়াবা কব যে লো স্পিন নিম্ন স্পিন D4 নিম্ন স্পিন তেতিয়া কি কৰিবা নিম্ন স্পিন মানেই মনত ৰাখিব লাগিব ইলেকট্রনটো যাব নোৱাৰে কিন্তু ইয়াত কি দিছে উইক লিগ্যান্ড সো উইক লিগ্যান্ড হলে কিবা হাই স্পিন ইলেকট্রনটো তলৰ পৰা ওপৰ ফালে যাব পাৰে টোটাল কেইটা ইলেকট্রন চাৰিটা সো আগত এটা এটা কৰি দিলো যেকেটা থাকে স্পিন হৈ গ'ল যদি স্ট্রং লিগ্যান্ড থাকিলেহেঁতেন এটু যদি স্ট্রং থাকিলেহেঁতেন এটা কি হলহেঁতেন 1 2 3 4 এটা উপৰত নগলেহেঁতেন স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে আর উইক লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবো পেয়ারিং নহব হাই স্পিড দ্যাট মিন্স নো পেয়ারিং যুগ্ম নহব পি মানে পেয়ারিং এনার্জি পেয়ারিং নহব উইক লিগ্যান্ডের ক্ষেত্রে কি পেয়ারিং নহব বাট স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবো পেয়ারিং হবো লো স্পিড মনত থাকিব এতিয়া তোমালোকে এটু কৰিব পাৰা সাপোজ D8 থাকিলে সাপোজ D8 থাকিলে তেতিয়া কি কৰিবা এটু যদি স্ট্রং হয় পেয়ারিং হ'ব হয় নাই সো এটা অরবিটালত মনে ৰাখিব দুটা ইলেক্ট্ৰন হ'ব পাৰিব সো 1 2 3 4 5 6 আৰু দুটা ক'ত যাব তেতিয়াহ'লে 7 8 ঠিক আছে এই D8 কি স্ট্রংৰ ক্ষেত্ৰটো এইটো কনফিগারেশন হ'ব তেনে কনফিগারেশন কি লিখা T2G 6 PG 2 ঠিক আছে স্ট্রংৰ ক্ষেত্ৰত কি পেয়ারিং হ'ব সো ছয়টা আগত কি ছয়টা ইয়াতে দিল মানে তার পিছত যিবিলাক ইলেক্ট্রন বাকি থাকে তাত পৰ দিবা স্ট্রংৰ ক্ষেত্ৰত উইকের ক্ষেত্ৰত কি কৰিবা এটা এটা উইক যেতিয়া যদি উইক হয় এটো যদি হয় উইক লিগ্যান্ড কি লিখিবা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা যদি D6 থাকিলেহেঁতেন যদি ক'লেহেঁতেন D6 উইক লিগ্যান্ড লিগ্যান্ড টু উইক লিগ্যান্ড তেনেহ'লে কি হ'ব হাই স্পিড এইটোবিলাক কি সব অক্টাহেড্রনের কাৰণে কৈ আছে এতিয়া কিন্তু হা অক্টাহেড্রন এগুলো কি সব অক্টাহেড্রাল एग्जांपल D6 উইক লিগ্যান্ড অফ ইন কেস অফ অক্টাহেড্রাল ফার্স্ট অফ অল কি T2G PG ঠিক আছে D6
উইকলি গান কৈছো তেনেহলে নিম্ন হাই স্পিনটো কি হ'ব হাই হ'ব সো এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা ঠিক আছে তেনেহলে ইলেক্ট্ৰিকেল T2G T2G4 easy 2 okay so thank you very much to everyone so hope you will understand you have understand these things so try to watch the video again and again if you don't understand try to watch more times so I will make the video on this particular topic again for clear the concept so thank you very much